যে সংগঠনে অনেক মাননীয় সংসদ সদস্য হওয়ার যোগ্যতা রাখেন, তারই আলোকেই যে সকল ভাইরা ইতিমধ্যে সংসদ সদস্য প্রার্থী হয়েছিলেন মনোনয়ন বোর্ডের নির্দেশ অনুযায়ী তারা যে মনোনয়নপত্র দাখিল করেছিলেন, সকলকে দেওয়ার সুযোগ নেই। তাদের প্রতি আমি স্বাগতম জানাচ্ছি। তারা আওয়ামী লীগের প্রার্থী হয়েছিলেন, তাদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা করলে এলাকার মানুষ খুশি হবে সেটি কিন্তু উনি তাদের সেই ইচ্ছা, তাদের সেই ঘোষণা ইতিমধ্যে দেওয়ার মধ্য দিয়ে নতুন ভাবে আমি হাজির হয়েছি। যারা এখনো এর আওতায় আসেননি, বাইরে আছেন, সেই সকল সম্মানিত সকল আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী যারা ছিলেন তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে। বিগত দিনে বিভিন্ন কথা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবেশে আপনারা বলেছেন, কিন্তু আপনাদের দেখানোর সুযোগ নেই। কোন প্রার্থী, আমার কোন নেতা, আমার কোন কর্মীর বিরুদ্ধে না আমার কোন কথা, না যারা বঙ্গবন্ধু আদর্শ লালন করে, প্রিয় নেত্রীর নেতৃত্বকে মনে প্রাণে ধারণ করে, তারা কেউ তাদের বিরুদ্ধে কথা বলেছে এমনটি দেখানোর কোন সুযোগ নেই। আজকে এই পরিসরে যারা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন তাদেরকেও আমি বলবো, বিগত দিনে তাদের কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, কেউ যদি অন্য রকম চিন্তা ভাবনা মাথায় এনে থাকেন, দলের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সম্মানের সাথে নৌকার সাথে বিজয় সুনিশ্চিত করার স্বার্থে একটি কষ্টদায়ক কথা দিয়ে কাউকে কোনো কষ্টের কারণ কেউ হবেন না। এই বিষয়টি আপনাদের কাছে আমার যে দাবি আছে সেই দাবির পরিপ্রেক্ষিতে আপনাদের প্রতি আমার এতটুকুই উদাত্ত আহ্বান থাকবো। আমরা ভোটে জিততে চাই, জয়যুক্ত হতে চাই, তাদেরকেও সাথে নিয়ে আমরা ভোট যুদ্ধে লিপ্ত হতে চাই। এবং যেভাবে আমাদেরকে বরণ করে নিয়েছেন, যেভাবে সম্মান জানিয়েছেন, আমার সঙ্গে যারা ছিল বা যারা এই অঞ্চলে থেকেই তারা যে বারবার ওই অবরোধ দিচ্ছে, হরতাল দিচ্ছে, এদেশের মানুষ যে হরতাল অবরোধে বিশ্বাসী নয়, শান্তিতে বিশ্বাসী, এটি আমার সম্মানিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, সভাপতি, সম্পাদক বা সদস্য সংগঠনের সকলের নেতৃত্বের গুণাবলীর মধ্য দিয়ে এটি কিন্তু প্রমাণ হয়েছে। এবং এই ঝিনাইদহ জেলা সহ আমার কালীগঞ্জ উপজেলা দিয়ে আমরা প্রথম দিন থেকে গাড়ি স্বতঃস্ফূর্ত হয়ে চলছে, মানুষ যার যার গন্তব্যস্থলে যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে জ্বালা উপহার তারা করেছে, বাংলাদেশের 1400 আগে যে রূপ তাদের ছিল, 1800 আগে যে রূপ ছিল, সেই রূপ তারা প্রকাশ করার মধ্য দিয়ে বিশ্ববাসী তাদেরকে নিন্দা জানাচ্ছে, ধিক্কার জানাচ্ছে। অর্থাৎ তারা বারবার ট্রেন ফেল করে, এবারও কিন্তু সেই পর্যায়ে তারা দাঁড়িয়ে আছে। এর মধ্যেও আমাদের সরকার মানব চাচ্ছে, আমরা চাচ্ছি তারা নির্বাচনমুখী হোক। তাহলে নির্বাচন কমিশন আমরা লক্ষ্য করছি, উনি ব্যক্ত করছেন, তারা যদি আসে নিয়মের মধ্যে থেকে তাদের সেই সুযোগ সেই পরিবেশ করে দেওয়া হবে। এই সুযোগ যদি তারা না নেয়, আমরা মনে করি তাহলে তারা জাতিকে, মানুষকে ভালোবাসে না, বাংলাদেশকে ভালোবাসে না, এটি কিন্তু প্রতিমান হবে। এজন্য আজকের এই পরিষদ থেকে তাদেরকে উদাত্ত আহ্বান করবো, ভোটে আসুন।